এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিও শুরুতে সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। কারণ যদিও ঈদ অনেক দিন আগেই চলে গিয়েছে, তবুও যেহেতু এতদিন ভিডিওটা দেয়া হয় নাই, তার কারণে আর কি কোনো আপুদেরকে ঈদ মুবারক জানাতে পারিনি। তবে আমি শুনেছি ছোটোকাল থেকেই ঈদের আনন্দ নাকি 7 দিন থাকে। তো এখনও যেহেতু 7 দিন হয়নি, তার জন্য ঈদ মুবারক জানালাম। তো ঈদের আগের দিন বিকেলবেলা একটু মার্কেটে গিয়েছিলাম, কিছু হালকা কেনাকাটা ছিল, তো এগুলোই আর কি কেনাকাটা করলাম। হালকা কেনাকাটা বলতে আর কি মেয়ের জন্য কিছু কসমেটিক্স আর দেখা গিয়েছে একটা ড্রেস নেব, যার কারণে আর কি মানে মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে যাওয়ার পরে দেখলাম যে এত মানুষের ভিড়, কি বলবো আসলে কোথায় থেকে যে ঈদের আগের দিন এত মানুষ এসেছে আমি দেখে তো পুরাই অবাক, যে ঈদের দিন আবার এত মানুষ, মানে ঈদের আগের দিন এত মানুষ মার্কেটে আসলে কি করছে। আমি যেমন কোনো জিনিসের জন্য গিয়েছি, এমন কিন্তু আরও অনেকেও কিন্তু মানে এমনভাবেই কিন্তু গিয়েছে। তো যাই হোক, তো যেহেতু ঈদের আগের দিন আরাফার দিন ছিল, তো ওই দিন কিন্তু মানে রোজা ছিলাম। তো সবাই কিন্তু কম বেশি আরাফার দিনে রোজা ছিল। তো যার কারণে আর কি ভাবলাম যে একটু ইফতারি বানানো যাক। তো মার্কেট থেকে এসে কিন্তু ইফতারের আয়োজন করছিলাম। তো যদিও আগে থেকে কিছুটা আয়োজন করে রেখেছিলাম, এখানে ছোলা বুট আর কি সিদ্ধ করেছিলাম। রমজানে যেই ছোলা বুট এনেছিলাম অনেকগুলো রয়ে গিয়েছিল, যার কারণে আর কি তো ছোলা বুট সিদ্ধ করেছি, আর এখানে আলুর চপ ভেজে নিচ্ছিলাম আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আপনাদের আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যদিও ভাঙ্গা গলায় আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি, কারণ আমার গলাটা অনেক বেশি ভেঙে গিয়েছে। আমি যখন কোথাও বেড়াতে যাই বা ওইখানে গিয়ে যদি পানি খাই, তো কেন জানি মানে অনেক বেশি ঠান্ডা লেগে যায় এবং সাথে সাথেই গলা ভেঙে যায়। তো ঈদের পরে কিন্তু বাবার বাড়িতে গিয়েছিলাম, যদিও গিয়ে চলে এসেছি আজকে, কিন্তু নিজের বাসা থেকেই আর কি ভিডিওটা উপস্থাপন করছি। তো যার কারণে আর কি মানে আমার গলাটা অনেক বেশি ভেঙে গিয়েছে। তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন পরিবারের সবাইকে নিয়ে গ্রামের ঈদ কেমন কাটলো, তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো যদিও বাবার বাড়িতে গিয়েছিলাম ঈদ করতে, আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আসলে যেহেতু রোজা ছিলাম, তো একটু হালকা পাতলা আর কি ইফতারের আয়োজন করলাম, যেহেতু রমজান চলে গিয়েছে অনেক দিন আগে। যদিও আজকে রোজা থেকেছি, অনেক দিন পরে ইফতারি করব, যার কারণে মানে বাজার থেকে কিছুটা ফল এনেছিলাম, তো ফলগুলো কেটে নিলাম আর ইফতারের আয়োজনটাও করে নিয়েছিলাম আর কি। আসলে অনেক দিন পরে এভাবে ইফতারি আয়োজন করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, বা ইফতারি খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। হঠাৎ করে কোনো কিছু করলে আসলে সবার কাছেই ভালো লাগে। তো আরাফার দিন কিন্তু আমি মনে করি সব মুসলমানরাই কিন্তু কম বেশি, সকল আপুরাই কম বেশি রোজা রেখেছিলেন, যার কারণে আর কি আমিও যেহেতু রোজা রেখেছিলাম, তো রোজার জন্য এখানে ইফতারের আয়োজন করলাম আর কি সাদামাটাভাবে। তো আমরা যেহেতু মধ্যবিত্ত, আসলে সাদামাটা জীবনযাপন করাই আমাদের উত্তম। আর দেখা যায় যে আসলে আমাদের জীবনে অতিরিক্তই কোনো কিছু ভালো না, নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট অর্জন করাই কিন্তু মানে আমি মনে করি কি সবচেয়ে উত্তম কাজ। তো আমার যা আছে আমার দিক থেকে চিন্তা ভাবনা করে আমি কিন্তু সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তো আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কারণ আমার যা আছে অনেকের হয়তো এগুলো স্বপ্ন, আবার অনেকের যা আছে এগুলো ওইগুলোও হয়তো আমার স্বপ্ন। আসলে মানুষ এতটা বেশি চাহিদা সম্পন্ন, কেউ কারো দিক থেকে আসলে পরিপূর্ণ হতে পারে না, তার আল্লাহ একদিক দিয়ে না একদিক দিয়ে তাকে অপরিপূর্ণ রাখবেই। এটাই হলো দুনিয়ার নিয়ম। সবাইকে যদি সব জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিত, তাহলে আল্লাহকে মানুষ তো ভুলেই যেত, যার কারণে আল্লাহ অবশ্যই মানুষকে কোনো না কোনো দিক দিয়ে অসম্পূর্ণ রেখেছেন। তো যাই হোক, এখানে আর কি আমি আর আমার মেয়ে মিলে ইফতারিটা করে নিচ্ছিলাম। তো আসলে দেখতে দেখতে কিন্তু রমজান ঈদ গিয়ে কিন্তু কোরবানি ঈদ চলেও এসেছে। আসলে ছোটোবেলার ঈদগুলোই কিন্তু অনেক বেশি মজা ছিল,
কোন দিক মানে আর এবারের ঈদটা যে কোন দিক দিয়ে মানে রমজান ঈদ গেল, কোন দিক দিয়ে আবার কুরবানি ঈদ চলে এসেছে। আসলে দেখতে দেখতে সময়ের কত পরিবর্তন, খুব তাড়াতাড়ি কখন যে কী হয় বুঝতেই পারি না। তো যাই হোক, একটু মার্কেটে গিয়েছিলাম মেয়ের জন্য একটা ড্রেস নিতে আর কি, হয়তো বলেছিলাম। তো এই যে মেয়ের জন্য একটা ড্রেস এনেছিলাম, এই ড্রেসটাই আর কি একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর কিছু কসমেটিক্স এনেছিলাম তার জন্য। যদিও আমরা সবাই রমজান ঈদে অনেক বেশি মার্কেট করি, তারপরেও কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে বাচ্চাদের সুন্দর মানে খুশি করার জন্য কিন্তু কুরবানি ঈদেও কিছু কেনাকাটা করতে হয়। রমজান ঈদে মেয়েকে অনেক ড্রেস কিনে দিয়েছিলাম, ওইগুলো ছিল অনেকটাই গর্জিয়াস টাইপের বা জর্জেট, তো যার কারণে আর কি আবার একটা সুতি টাইপের মানে জামা নিয়েছি। আর এখানে আর কি আমার জন্য মানে আমার ক্রিম শেষ হয়ে গিয়েছিল, মেয়ের ক্রিম শেষ হয়ে গিয়েছিল। আর দেখা যায় যে এই যে মেয়ের জন্য এরকম একটা কিউট ব্যাগ নিয়ে এসেছিলাম। আর মেয়ের কিছু মানে এই যে চুলের ক্লিপ কাটা আর কি, আর আমার জন্য কিছু ব্যান্ড এনেছিলাম, এগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে দেখেন, এই যে মানে এটাকে কাঠগোলাপ না কি বলে, এই ব্যান্ডটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছিল, যার কারণে আর কি এই ব্যান্ডটা এনেছি। আর মেয়েকে একটা ঘড়ি কিনে দিয়েছি, মেয়ে মানে অনেক দিন যাবৎ বলছিল ঘড়ি পরবে ঘড়ি পরবে, তো যার কারণে যদিও ওর বাবা অনেকবারই দেশের বাইরে থেকে অনেক ঘড়ি পাঠিয়েছে, যদিও মেয়ের জন্য আসলে তেমনভাবে পাঠানো হয়নি, ছেলেদের জন্য পাঠিয়েছিল। তো আজকে মেয়ের জন্য ফাইনালি কিন্তু কিছু কেনাকাটা করেছি, ঘড়ি, ওর মাথার বিভিন্ন ধরনের ক্লিপ আর কি। তো এইগুলা কিন্তু আমার মেয়ের কি বলবো, যতই ক্লিপ কিনে দেয় না কেন, ও কোন দিক দিয়ে যে আসলে মানে এগুলা হারিয়ে ফেলে বলতে পারি না, অনেক বেশি। ওর জন্য আমার সবচেয়ে বেশি কেনাকাটা করতে হয় ওর চুলের আইটেম বা চুলের ক্লিপ আর কি। তো ওইগুলা থাকে না, যতবারই কেনাকাটা করি না কেন ওইগুলা রাখতে পারে না, ও কোন দিক দিয়ে যে হারিয়ে ফেলে বলতেই পারি না। তো প্রতিবার মার্কেটে যখনই যাই না কেন নিজের জন্য কোনো কিছু কেনাকাটার আগে কিন্তু মেয়ের জন্য বেশিরভাগ কেনাকাটা করে থাকি। তো এদিক দিয়ে কেনাকাটাগুলো দেখিয়ে তারপর চলে এসেছে সংসারের কাজকর্মে। তো ঈদ যেহেতু চলে এসেছে, আর ঈদের মধ্যে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে ঘর গোছাতে বা নতুন বিছানা চাদর দিয়ে নিজের বেডরুম বলেন বা সব বেডরুম গোছাতে। তো আমারও হয়েছে সেম অবস্থা। আমি ঈদের নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করি বা না করি, তবে ঘর সাজাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে একটু ঘরটাকে একটু আর কি নতুন একটা বিছানা চাদর দিয়ে গুছিয়ে নেব, বিছানা চাদরটাকে আর পুরো বাসাটাকেও কিন্তু গুছিয়ে নেব। এই যে বিছানা চাদরটা দেখছেন, এটা কিন্তু বাহিরের চাদর, আপনাদের ভাইয়া অনেক দিন আগে আর কি এই চাদরটা এনেছিল। আর এই চাদরটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা চাদর, তবে এই চাদরটা আমি কিন্তু সবসময় মানে বিছানায় বিছাই না, কারণ আমার যেহেতু ছোটো মেয়ে আছে বা বেবি আছে, যার কারণে ওরা কিন্তু চাইলেও কিন্তু সব দিক দিয়ে সব কিছু সুন্দর করে রাখতে পারে না, যার কারণে আর কি আজকে ফার্স্ট টাইম আর কি এই বিছানা চাদরটা বিছানাম। আর বিছানা চাদরটা কেমন হয়েছে আপুরা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি, চাইলেও যে সবসময় ঘর সাজানোর জন্য মানে নতুন কোনো কিছু কেনাকাটা করব তা আর হয়ে ওঠে না। নিজের যা কিছু আছে ওই পুরনো জিনিসগুলো দিয়ে যদি ঘুরে ফিরে এদিকে এখানকার জিনিস সেখানে একটু উল্টে পাল্টে আসলে বিছানো যায়, তাও দেখবেন বা গোছানো যায়, তাও দেখবেন ঘরটাকে কিন্তু অনেক বেশি সুন্দর বা পরিপাটি লাগে। তো যাই হোক, এখানে আর কি ঈদ উপলক্ষে পুরো বাসাটাকে একটু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় অন ক্যামেরায়, তো তাই আর কি একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর একটা গোছানো গাছানো সংসার কিন্তু প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে, তো আমারও কিন্তু কোনো ক্ষেত্রে ব্যতিক্রম না। আমিও কিন্তু মানে ঘর গোছাতে অনেক বেশি পছন্দ করি বা ঘরের জন্য কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি। যে মেয়েটা একটা সময় নিজের জন্য অনেক বেশি কেনাকাটা করতাম, কিন্তু আজকে ওই মেয়েটাই কিনা সংসারের প্রতিটি জিনিস একটু একটু করে তিল তিল করে আসলে গড়ে মানে তুলেছি। আমার সংসারে যা কিছু দেখছেন সব কিছুই কিন্তু আমার অনেক কষ্টের বা অনেক ধৈর্যের ফল। আজ 16 বছরের সংসার জীবন, একটু একটু করে তিল তিল করেই কিন্তু আজ থেকে 16 বছর আগে আমার বিয়ে হয়েছিল। তো একটু একটু করে তিল তিল করেই কিন্তু সব কিছু গড়ে তুলেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শত কোটিবার আলহামদুলিল্লাহ। জীবনে যা করেছি সেগুলো হয়তো অনেকেরই স্বপ্ন, আবার অনেকের যা আছে সেগুলো আমার স্বপ্ন। তো যাই হোক, ঘর গুছিয়ে এখানে কিন্তু রাতের বেলা আর কি এখানে একটু মেহেদি পরেছিলাম। মেহেদিটা কিন্তু যদিও আমি এত ভালো দিতে পারি না, তবে আমার এক ভাইয়ের বউ আর কি, ছোটো ভাইয়ের বউ দিয়ে দিয়েছিল। তো যাই হোক, তো এটা ছিল ঈদের দিন সকালবেলা আর কি। তো এখানে কিন্তু সকালবেলা এখানে সেমাই রান্না করার জন্য আর কি দুধটা গরম করে নিয়েছিলাম। আসলে আমরা যেহেতু মধ্যবিত্ত,
খুব সাদামাটাভাবেই কিন্তু সবসময় জীবনযাপন করার চেষ্টা করি। আসলে আমার লাইফে রিয়েল সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। কোনো কিছু আসলে আর্টিফিশিয়ালভাবে যে দেখাবো তা কিন্তু না। আমার লাইফে আমি কী করি না করি, আমার সংসারে আমি কী করি না করি সেগুলো নিয়েই কিন্তু একটা ছোট্ট ভিডিও সাজাই, আর সেগুলোই কিন্তু বেশে ভালো লাগা থেকে আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর যারা এখনও ভিডিওর এই পর্যায়ে আসছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইকটা দিয়ে অবশ্যই দেখবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। দীর্ঘ অনেক দিন পরে আসলে ইউটিউবে এসেছি। ইউটিউবে আর ভিডিও দিতে ইচ্ছে করে না, কারণ অনেক দিন যাবৎ ইউটিউবে কাজ করছি, প্রায় 2 বছর হয়ে গিয়েছে। ইদানিং ভিডিওর ভিউজ দেখলে মানে এত বেশি খারাপ লাগে, আর ইচ্ছে করে না নতুন করে কোনো ভিডিও বানাই। আমার চ্যানেলে কি হয়েছে আল্লাহই ভালো জানে, কেন ইউটিউব মামা বারবার আমার সাথে এরকমটা করছেন। ইউটিউব মামার কাছে প্লিজ 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 অনুরোধ রইল, মামা অবশ্যই আমার চ্যানেলটা ঠিক করে দেবেন। তো যাই হোক, ঈদের দিন সকালবেলা এখানে সেমাইটা রান্না করে নিয়েছি। তো আমার ছেলেরা কিন্তু গোসল করে রেডি হয়ে নামাজে চলে গিয়েছিল। নামাজ থেকে আসার পরে কিন্তু আমি চলে এসেছি আমরা যেখানে কুরবানি দেব গরু। তো এখানে আর কি আমার বাবার বাড়িতেই কিন্তু আমি কুরবানিটা দিই। আজ 4 বছর যাবৎ যেহেতু আমি বাসায় থাকছি, তো আমার বাসার খুব পাশেই কিন্তু আমাদের মানে আমার বাবার বাড়ি। তো আমার স্বামীর বাড়ি যদিও অনেকটা দূরে, তো ওইখানে আসলে দেওয়া হয় না, কারণ সবাই কিন্তু ওইখানে যার যার এক্সট্রা সংসার। তো ওইখানে গেলে দেখা যায় যে আমাকে কিন্তু ওইখানে গিয়ে থাকতে হবে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আবার দেখা যায় যে সব কিছু ওইখানে গিয়ে নিয়ে যেতে হবে, আবার মাংসগুলো ঈদের দিনে কিন্তু রিটার্ন বাসায় নিয়ে আসতে হবে, কারণ আমার যেহেতু দেশের বাড়িতে কোনো ফ্রিজ নেই। তো যার কারণে আর কি ওর সব দিক বিবেচনা করেই কিন্তু আমার বাবার বাড়িতেই আসলে সবসময় কুরবানিটা দেওয়ার চেষ্টা করি, কারণ আমি কিন্তু বাবার বাড়ি যেহেতু খুবই কাছে। তো এখানে আর কি আমার ছোট্ট মামুনিকে একটু রেডি করে দিয়েছিলাম, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে ও একটা মানে গেঞ্জি পরেছিল, পরে আবার ঈদের ড্রেসটা আর কি পরেছিল। তো যাই হোক, এই দিক দিয়ে কিন্তু বাবার বাড়িতে চলে এসেছিলাম। তো আসার পর দেখলাম সবাই নামাজ থেকে চলে এসেছে, তো গরুটা কুরবানি দিয়ে দিয়েছে। তো গরুটা কিন্তু আলহামদুলিল্লাহ মানে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। যদিও গরুটাকে দেখেছিলাম অনেক দিন আগেই, মানে ছবি পাঠিয়েছিলাম আমার ছোটো বোন, যদিও আমার বাবার বাড়িতে আসা হয়নি। তো যাই হোক, আজকে কিন্তু সকালে নামাজের পরে আর কি আমার ছেলেদেরকে নিয়ে মানে আমার বাবার বাড়িতে চলে এসেছিলাম। তো আসার পর কিন্তু গরু কুরবানি দেওয়া হয়েছে। এখানে কিন্তু গরুর মাংসটা কাটা হচ্ছিল। আমি আর আমার বাবা আর কি প্রতি বছরই মানে দুইজন মিলে আর কি কুরবানিটা দিই। তো যাই হোক, এখানে আর কি আমার ভাই আর কি মাংসগুলো কেটে কেটে নিয়ে আসছিল, আর আমরা বোন ভাইয়ের বউ আর আমার আম্মু আর কি সবাই মিলে আর কি ছোটো বোন ছিল আমার, সবাই মিলে মাংসটা কাটাকাটি করেছি। তারপর কিন্তু মাংস বন্টন করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখানে আর কি আমাদের কুরবানির মাংস সম্পূর্ণ করা হয়েছে। আর অন্য দিক দিয়ে কিন্তু আমার আব্বু মানে গরিব মিসকিনদেরকে ভাগ বন্টন করে মানে মাংস দিচ্ছিলেন, ওইগুলো আর ভিডিও ক্যাপচার করি না, কারণ আমার আব্বু এগুলো পছন্দ করে না। তো যাই হোক, বড় একটা পাতিলে কিন্তু গরুর মাংস রান্না করা হয়েছিল। আর আমি কিন্তু বাসায় অলরেডি এসে মাংস ফ্রিজে রেখে আবার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। যদিও বাবার বাড়িতে কুরবানি দেওয়া হয়, মাংস নিয়ে চলে আসি, তারপরে দেখা যায় যে সবাই মিলে আবার একসাথে রান্না করে কিন্তু খাওয়া দাওয়া হয়। আর এই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মাঝেই কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে। ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে একসাথে আসলে ঈদ করার মজাটাই আলাদা। যেহেতু বাবার বাড়িতে গরু কুরবানি দিই, তো প্রতি বছরই কিন্তু বাসায় এসে মাংস রেখে আবার চলে যাই। তো সবার সাথে একসাথে রান্না করে তারপরে খাওয়া দাওয়া হয়। তার মাংস কিন্তু বড় একটা পাতিলে রান্না করেছিল। তো যাই হোক, তবু মানে এটা কিন্তু একদম রাতের বেলা ছিল, দুপুরের খাবারটা আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো রাতের বেলা এখানে আর কি গরুর মাংস আর পাট শাক আর একটা সালাদ করা হয়েছিল, আর একটা সবজি ছিল আর কি। তো এইগুলা দিয়ে কিন্তু রাতের বেলা আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব, যার কারণে টেবিলে সব কিছু রেডি করা হয়েছিল। তো আমরা যেহেতু মধ্যবিত্ত, আসলে মধ্যবিত্তদের ঈদ আয়োজন বা ঈদটা কেমন কেটেছে আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না কোন কোন আপুদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে বা ভালো লাগবে। প্লিজ সবার কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো যাই হোক, দুপুর মানে
দুপুরবেলা খাওয়া দাওয়া যেহেতু মানে আপনাদের সাথে ভিডিও করতে পারিনি, তো রাতের বেলা এগুলো শেয়ার করেছিলাম। তারপরে পরের দিন সকালবেলা চলে এসেছি গরুর বট পরিষ্কার করতে। তো সবাই মিলে গরুর বটটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে আর কি এখানে গরুর বটগুলো আমি আর কি একটু একটু করে ভেজে নিচ্ছি, কারণ ফ্রিজে যেহেতু জায়গা ছিল না, তো সব গরুর বটগুলো আর কি এখানে ভেজে নিয়েছিলাম। তো আসলে প্রতিনিয়ত আমরা গৃহিণীরা কিন্তু সবসময় এইভাবেই কিন্তু বট পরিষ্কার করে বট অনেকে বেজে রাখেন, অনেকে আবার ফ্রিজে রেখে দেন। তো যাই হোক আমি কিন্তু বেজেই রাখলাম। তো যাই হোক আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।